আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের একটি 12 ভোল্ট ব্যাটারি অটোকাট সার্কিট বানিয়ে দেখাবো, যেটা বানানো খুব সহজ এবং 100% এটা কাজ করবে। কিন্তু এটার কিছু নিয়ম কারণ আছে যেগুলো আপনারা অবশ্যই মানতে হবে। এগুলো ফলো না করলে এটা একটুও কাজ করবে না, পরে কিন্তু বলতে পারবেন না যে ফেক ভিডিও। সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের আমি দেখিয়ে দিব সার্কিটটা কিভাবে তৈরি করতে হবে। সো আপনাদের সাথে আছি আমি ফিরোজ, আর আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। সো সবার প্রথমে আমাদের প্রয়োজন হবে 12 ভোল্ট ডিসি একটি রিলে, 12 ভোল্টের একটা রিলে। সো রিলের পিন লেআউটটা আপনাদের একটু আমি বলে দিই। রিলের এই পিনটা ধরে নেই 1 নাম্বার পিন, এটা ধরে নেই 2 নাম্বার পিন, তারপরে এটা ধরে নেই 3 নাম্বার পিন এবং এটা ধরে নেই 4 নাম্বার পিন। এটা 4 নাম্বার পিন ধরে নিলাম, অ্যান্ড এই সাইডেরটা 5 নাম্বার পিন। ঠিক আছে, এখানে টোটাল 5টি পিন রয়েছে। এরপরে আমাদের প্রয়োজন হবে BC547 নাম্বারের একটি ট্রানজিস্টর। এরকম একটি ট্রানজিস্টর নিয়ে নেবেন। সো ট্রানজিস্টরের এই পয়েন্টটি আমাদের রিলের 3 নাম্বার পয়েন্টটির সঙ্গে ঠিক এইভাবে করে সোল্ডারিং করে নিতে হবে। সো আমি সোল্ডার করে নিলাম। এখন প্রয়োজন হবে 10 কিলো ওহমস একটি প্রিসেট। সো 10K প্রিসেটের গায়ে দেখবেন 103 লেখা 103। সো আপনি বুঝতে পারবেন এটা 10 কিলো ওহমসের একটি প্রিসেট। সো প্রিসেটটির যেই একটি পয়েন্ট আছে, এক সাইডে একটি পয়েন্ট, এই পয়েন্ট আমাদের যে BC547 ট্রানজিস্টরের মিডিল পয়েন্টের সঙ্গে সোল্ডার করতে হবে ঠিক এভাবে করে। এখন প্রয়োজন হবে 1 কিলো ওহমসের একটি রেজিস্টার, 1K ওহমস। তো এই 1K ওহমস রেজিস্টারটি আমাদের রিলেটির 1 নাম্বার পিনটির সঙ্গে এবং 2 নাম্বার পিনটির সঙ্গে শর্ট করতে হবে। এরপরে রেজিস্টারের আরেকটি পয়েন্ট আমাদের প্রিসেটটির এই পয়েন্টের সঙ্গে সোল্ডার করতে হবে। এরপরে প্রয়োজন হবে 2 পিস এলইডি, 5mm এলইডি, একটা রেড কালার এবং একটা গ্রিন কালার। 5mm রেড কালার এবং গ্রিন কালার 2 পিস এলইডি লাগবে এবং এলইডির নেগেটিভ পয়েন্ট দুটি এভাবে করে সোল্ডারিং করে দিতে হবে, অ্যান্ড পজিটিভ পয়েন্ট দুটি এভাবে করে আলাদা করে দিতে হবে, যেভাবে স্ক্রিনে দেখতে পারতেছেন। সো এখন আমাদের এই যে রেড কালার এলইডির যে পজিটিভ পয়েন্ট আছে, এটা আমাদের রিলের 4 নাম্বার পয়েন্টের সঙ্গে সোল্ডার করতে হবে, আর যে গ্রিন কালার এলইডির পজিটিভ পয়েন্ট আছে সেটা আমাদের রিলের 5 নাম্বার পিনটির সঙ্গে সোল্ডার করতে হবে। সো আমি এই যে সোল্ডার করে দিচ্ছি। সো আমি সোল্ডার করে নিলাম। এখন দেখুন আমাদের এই ট্রানজিস্টরে এই পয়েন্টটি এবং প্রিসেটটির এই পয়েন্টটি একসাথে শর্ট করতে হবে, অর্থাৎ একসাথে কানেক্ট করে নিতে হবে। সো আমি একটি তারের টুকরো দিয়ে কানেক্ট করে দিচ্ছি। ওকে বন্ধুরা, এরপরে আরও একটি রেজিস্টার প্রয়োজন হবে, 1 কিলো ওহমস রেজিস্টার। সো এই রেজিস্টারটি আমাদের এই যে এলইডির নেগেটিভ পয়েন্ট দুটির সঙ্গে কানেক্ট করতে হবে এবং আমাদের ট্রানজিস্টরে এই পয়েন্টের সঙ্গে কানেক্ট করতে হবে। সো আমি কানেক্ট করে দিচ্ছি, দেখুন। এখন এই যে ট্রানজিস্টরেও কানেক্ট করে দিলাম। ওকে, হয়ে গেল। এখন এই সার্কিটের ইনপুট এবং আউটপুট দেখুন। এখানে যে ট্রানজিস্টরের এই পয়েন্ট আছে, এখানে আমাদের নেগেটিভ ইনপুট এবং নেগেটিভ আউটপুট দুটোটা এখানে কানেক্ট হয়ে যাবে এবং পজিটিভ ইনপুট রিলের এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্টের সঙ্গে হয়ে যাবে ইনপুট পজিটিভ 12 ভোল্টের যেটা আছে সাপ্লাই সেটা, এবং আউটপুট হবে এই যে রেড কালার এলইডির পজিটিভ পয়েন্টের সঙ্গে, অর্থাৎ রিলেটেড 4 নাম্বার পয়েন্টের সঙ্গে এইখানে। ঠিক আছে, তো আমি কানেকশনগুলি করে দিচ্ছি। এটা আমাদের নেগেটিভ পয়েন্ট, এটা নেগেটিভ ইনপুট দিচ্ছি আমি, এবং আরেকটা ইনপুট যেটা আছে পজিটিভ সেটা এই যে রিলের 1 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্টে। এখন আউটপুট নিব। সো আউটপুট নেগেটিভটা আমাদের এই যে ইনপুট নেগেটিভের সঙ্গেই কানেক্ট করে নিতে হবে এবং পজিটিভটা আমাদের এই যে রিলের 4 নাম্বার পয়েন্টের সঙ্গে কানেক্ট করে নিতে হবে। সো আমি কানেক্ট করে নিলাম। ওকে, হয়ে গেল কিন্তু আমাদের সার্কিটটা। সো বন্ধুরা, এখানে দেখুন, এটা দেখে কিন্তু আপনি বানাতে পারেন। আমি একদম সব কিছু ড্রয়িং করে এবং একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, একটা স্ক্রিনশট নিয়ে এটা দেখেও বানাতে পারেন। সো এখন দেখুন এটাকে কীভাবে ব্যবহার করবেন। সো এটাকে প্রথম আপনার প্রোগ্রামিং করতে হবে, অর্থাৎ এটাকে সেট করতে হবে। ঠিক আছে, সো সেট করার জন্য আপনার একটা 12 ভোল্ট ব্যাটারি প্রয়োজন হবে। এখানে আমি 3টা ব্যাটারি ইউজ করতেছি 3.7 ভোল্ট, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখানে আপনার লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করবেন, যে 12 ভোল্ট 7Ah বা যে কোনো এজের ব্যবহার করতে পারেন, 12 ভোল্ট ব্যাটারি। সো সেগুলো দিয়ে এটাকে সেট করতে হবে, আর এই ব্যাটারিটা অবশ্যই একদম ফুল চার্জ করে নিতে হবে, একদম পুরো ফুল চার্জ। ঠিক আছে, একদম ফুল চার্জ করে নিতে হবে। আর এটা আমাদের আউটপুট, যে সার্কিটের আউটপুট আছে, সেই আউটপুটের সঙ্গে আমাদের প্রথমে ফুল চার্জ ব্যাটারিটা কানেক্ট করতে হবে, যেটা আমরা ফুল চার্জ করে নিব প্রথমে। এটাকে প্রথমে একটু প্রোগ্রামিং করতে হবে, এটা একটু দেখুন। সো কানেক্ট করে দিলাম, ফুল চার্জ একটি ব্যাটারি কানেক্ট করব। এরপরে পাওয়ার সাপ্লাই কানেক্ট করব। এটা হলো আমার একটি ট্রান্সফর্মার, যে 12 ভোল্ট ট্রান্সফর্মার দিয়ে আমি ক্যাপাসিটর দিয়ে ফিল্টারিং করে আনছি সেটা। সো এটা একটা চার্জার। সো কানেক্ট করে নিলাম। এখন এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, এই প্রিসেটটাকে অ্যাডজাস্ট করতে হবে। এটা কিন্তু অনেক সাবধানে করতে হবে। তো দেখুন এটা কিভাবে করবেন।
এই প্রিসেটটা আমাদের এই দিকে হালকা হালকা করে ঘোরাতে হবে। লেখা সাইডটা দেখতে পাচ্ছেন কোন দিকে আছে এবং কোন দিকে আমি ঘোরাচ্ছি। এদিকে একদম হালকা করে ঘোরাবেন, হালকা করে ঘুরিয়ে যখন গ্রিন কালার এলইডি জ্বলে যাবে তখন এটাকে থামিয়ে দেবেন। মনে রাখবেন একদম হালকা করে ঘোরাবেন, বেশি যাতে না ঘুরে, হালকা করে জাস্ট গ্রিন এলইডিটা জ্বালিয়ে দিবেন। তো এটাকে টেস্ট করার জন্য আমি এরকমই একটা ব্যাটারি ইউজ করতেছি, কিন্তু আপনারা এরকম ব্যাটারি কিন্তু ইউজ করবেন না। এখানে আপনি লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করবেন, 7 বা যে কোনো এজের 12 ভোল্ট যে লিড অ্যাসিড ব্যাটারি বা ড্রাই ব্যাটারি যে কোনো ব্যাটারি ইউজ করতে পারেন। কিন্তু এইভাবে লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু এইভাবে ব্যবহার করা সম্ভব না, এটার সাথে বিএমএস কানেক্ট করে ব্যবহার করতে হয়, না হলে ব্যাটারি কিন্তু ড্যামেজ হয়ে যায়। এভাবে আপনি এই ব্যাটারি বানাতে হলে আপনার একটা বিএমএস কানেক্ট করতে হবে, তারপরে এইভাবে আপনি চার্জ করতে পারবেন এরকম লিথিয়াম আয়ন ব্যাটারি। ওকে, এখন এটাকে চার্জ করে দেখাবো কীভাবে এটা কাজ করবে। এটা কিন্তু অনেক মেন জিনিস, এটা ব্যবহার করার কিছু নিয়ম আছে। সো এখন পাওয়ার দিয়ে দিলাম, এখন দেখুন গ্রিন কালার এলইডি জ্বলতেছে। এখন যদি আপনি চার্জ দেওয়ার চেষ্টা করেন আউটপুট থেকে, এটা কিন্তু চার্জ হবে না, কারণ এটার পাওয়ারটা কাট হয়ে আছে এখন। কারণ এটার মধ্যে আমি কোনো লোড দেই নাই শুরুতে, এখানে কিন্তু পাওয়ার আসে নাই, পাওয়ার কাট হয়ে গিয়েছে অটোমেটিক। এখানে গ্রিন কালার এলইডি জ্বলতেছে, অর্থাৎ এখানে পাওয়ার কিন্তু নাই, পাওয়ার কাট হয়ে গেছে। সেটাকে ব্যবহার করার জন্য আপনার এই যে পাওয়ার সাপ্লাই প্রথমে উঠিয়ে নিতে হবে এবং ব্যাটারির যেটা চার্জ কম আছে সেটার সাথে প্রথমে কানেক্ট করতে হবে। প্রথমেই পাওয়ার সাপ্লাই এটা কানেক্ট করতে হবে, সার্কিটটা কানেক্ট করতে হবে, তারপরে পাওয়ার সাপ্লাই ইনপুট ভোল্টেজ দিতে হবে। তো দেখুন এখন রেড কালার এলইডি জ্বলতেছে, অর্থাৎ এখানে পাওয়ার চলে আসছে, ঠিক আছে। সো এখন এটার মধ্যে আমি 12 ভোল্ট ইনপুট দিয়ে দিব বা ট্রান্সফরমার দিয়ে যেই পাওয়ার আছে। সো দেখুন এখানে কিন্তু এখন রেড কালার এলইডি জ্বলতেছে। এখন দেখুন এখানে রেড কালার এলইডি কিন্তু জ্বলতেছে, গ্রিন কালার এলইডি জ্বলে নাই, কারণ আমাদের ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ নেই। আমাদের এই সার্কিটটা বুঝতে পারতেছে যে ব্যাটারি চার্জ নিচ্ছে, তাকে চার্জ দিতে হবে, তাই আমাদের রেড কালার এলইডি জ্বলতেছে। এই সাইড দিয়ে ভোল্টেজ প্রবাহিত হচ্ছে, যখন গ্রিন কালার এলইডি জ্বলবে ভাববেন যে পাওয়ার কাট হয়ে গেছে। তো এই যে আমি এখন এটাকে তারটা ছুটিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি এটাকে ছুটিয়ে নিলাম। এখন দেখুন আমাদের রিলে সার্কিটে কিন্তু গ্রিন কালার এলইডি জ্বলে গিয়েছে। সার্কিট বুঝতে পেরেছে যে ব্যাটারি কোনো ভোল্টেজ নিচ্ছে না বা এখান থেকে ইনপুট নিচ্ছে না, আমার পাওয়ার কাট করতে হবে। সো সে পাওয়ার কাট করে দিয়েছে, এখন ব্যাটারি ড্যামেজ হবে না। এইভাবে আপনাদের আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে করে ব্যাটারি কাট করে দিবে অটোমেটিক। সো এখন এটাকে আমি টেস্ট করে দেখাই আরেকবার এটা কীভাবে কাজ করবে। সো যখন ব্যাটারিতে চার্জ থাকবে না তখন এই যে রেড কালার এলইডি জ্বলবে চার্জে দেওয়ার সময়, আর ফুল চার্জ থাকলে কিন্তু গ্রিন কালার হয়ে যাবে। পাওয়ার দিলেও গ্রিন কালার হবে, ফুল চার্জ হলে, ওভার চার্জার হবে না। সো এখন আমি এইভাবে চার্জে বসিয়ে রাখবো, লিড অ্যাসিড ব্যাটারি এইভাবে বসিয়ে রাখবেন। যখন ফুল চার্জ হবে অটোমেটিক কাট হবে, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক কাট হয়ে যাবে এবং গ্রিন কালার এলইডিটা জ্বলে যাবে, গ্রিন কালার এলইডি। সো বুঝতে হবে যে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। এখন যদি আপনি সারা রাত্র এইভাবে বসিয়ে দেন বা আপনি বসিয়ে চলে যান, তবুও কিন্তু ব্যাটারি ওভার চার্জ হবে না বা ব্যাটারিটা ড্যামেজ হবে না, ঠিক আছে। এখন কিন্তু কাট হয়ে আছে। সো আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমি আশা করবো আপনাদের কাছে এই সার্কিটটা ভালো লেগেছে। সো সার্কিটটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন হয়ে যাবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।